রিয়েল এস্টেট না মিউচুয়াল ফান্ড, একটা ডিবেট চলে কন্টিনিউয়াসলি। দেখা যাক কোনটা বেটার লং টার্ম ওয়েলথ ক্রিয়েশনের জন্য। আমার একজন ইনভেস্টর রিসেন্টলি একটা প্রপার্টি 1998 সালে কিনেছিলেন 8 লাখ টাকায়, যেটা আজকে উনি বিক্রি করলেন 80 লাখ রুপিসে। উনি খুব খুশি। আফটার 28 ইয়ার্স 10 টাইমস উনি অলমোস্ট রিটার্ন পেয়েছেন। কিন্তু যখন আমরা ক্যালকুলেট করলাম, রিটার্ন এলো 8.57%। আমি ওনাকে দেখালাম যে আপনি যদি সেই সময় এই টাকাটা, যে কটা মিউচুয়াল ফান্ড ছিল তার মধ্যে একটা রিলায়েন্স, সেই সময় রিলায়েন্স, আজকে নিপন গ্রোথ ফান্ড, তাকে যদি ইনভেস্টমেন্ট করতেন, তাহলে সেই 8 লাখ টাকাটা আজকে কিন্তু 33 ইয়ার্স, এবং এর মধ্যে 12টা ওয়ার জুড়ে হয়েছে। এর মধ্যে সাবপ্রাইম ক্রাইসিস হয়েছে 2008-এ, এর মধ্যে 2000-এ Y2K বাবল হয়েছে, এর মধ্যে কোভিড হয়েছে। তো অল আপস অ্যান্ড ডাউনস হওয়ার পরেও আমরা রিটার্ন পেয়েছি 20% প্লাস। এটার ভ্যালুয়েশন আজকে 33 শেয়ার। এবং আজকের পর থেকে আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল যে লং টার্ম ওয়েলথ ক্রিয়েশনের জন্য কোনটা বেটার, মিউচুয়াল ফান্ড না রিয়েল এস্টেট। আপনি কি বলেন?